আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের কারোর যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে হচ্ছে সেগুলো প্রবলেম সলভিং দেখবো। একই সাথে হচ্ছে আমরা কিছু শর্টকাট বা হচ্ছে গিগ ডেসক্রিপশন বা ইমেজ এসইওর জন্য কিভাবে আমরা ফটোশপে কাজ করতে পারি সেগুলো হচ্ছে দেখবো। দেন আপনাদের হচ্ছে 29 তারিখ লাস্ট ক্লাস হবে। একটা টপিক বাকি আছে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে হচ্ছে আপনারা কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন বা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য আপনাদের কি কি জিনিস লাগতে পারে, এই জিনিসগুলো হচ্ছে লাস্ট ক্লাসে দেখিয়ে দেব। এবং লাস্ট ক্লাসের জন্য হচ্ছে কি কি জিনিস লাগবে সেটাও হচ্ছে আজকের ক্লাসে আমি দেখাই দিব, যে যে কেউ একজন হচ্ছে ওটা ইনস্টল করে রাখবে। আচ্ছা, আমরা আচ্ছা আমরা একটা রেজাল্ট দেখি। রেজাল্টটা হচ্ছে আপনার আমাদের বর্তমানে, যেহেতু আপনারা ফেসবুক অ্যাডস নিয়ে অনেকেই কাজ করবেন বা হচ্ছে কাজ করার প্ল্যান আছে বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটাও আমরা দেখেছি, এখানে হচ্ছে একটা রেজাল্ট দেখাবো আপনাদেরকে। এখানে একটা ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট চলছে যেটা হচ্ছে লিড কালেক্ট করা। ঠিক আছে, লিড কালেক্ট করার জন্য হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে এবং এই অ্যাডভার্টাইজমেন্টে এখন পর্যন্ত প্রতিদিন $40 করে হচ্ছে খরচ বাজেট দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হচ্ছে 63,779 ইমপ্রেশন বা হচ্ছে 38,450 জন ধরে 38,450 জন মানুষের কাছে এই অ্যাডভার্টাইজমেন্টটা গিয়েছে। প্রায় 450 মানুষ লিড ফর্মটা হচ্ছে সাবমিট করেছে এবং এটার উপর টোটাল খরচ গিয়েছে হচ্ছে এখন পর্যন্ত $73 to $75। এবং কিছুদিনের মধ্যে হচ্ছে এটা আমাদের হয়তো ই কমার্স সাইট বা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট কাজ আসতে পারে। আমরা ক্লাস টপিক গুলো হচ্ছে যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েশন দেখেছিলাম ঠিক একই রকম ভাবে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, আমি এখানে অ্যাডস এর মধ্যে যদি আসি তাহলে হচ্ছে আমাকে এখানে কিভাবে এই অ্যাডসটা হচ্ছে পারফর্ম করছে প্রত্যেকটা রেজাল্ট দেখা যাচ্ছে। এখন পর্যন্ত হচ্ছে 38,000 মানুষের কাছে রিচ হয়েছে। ইমপ্রেশন কাউন্ট হচ্ছে 63, একজন ব্যক্তিকে দুইবার তিনবার চারবারও হচ্ছে দেখাচ্ছে। এবং কস্ট পার রেজাল্ট, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, লো বাজেটে যখন দিবেন এই অ্যাডভার্টাইজমেন্টটা সর্বোচ্চ হচ্ছে 500 থেকে 600 লিড কালেক্ট করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে এবং সর্বোচ্চ কস্ট হচ্ছে সে $100 পর্যন্ত করবে, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সে খরচ করবে। ঠিক আছে, এখন 73.63, প্রত্যেকটা লিডের জন্য তার এখন বর্তমানে খরচ হচ্ছে প্রায় 19 থেকে 20 টাকা। ফেসবুকে যখন অ্যাড দিব আমি লিডস এর অ্যাড দেই অথবা হচ্ছে ফেসবুকে কোনো সেলের অ্যাড দেই, আমার প্রত্যেকটা সেলের জন্য এইরকম 0.16, 0.15, 14 যত কমে দেওয়া যায়। এবং যেগুলো হচ্ছে কস্ট পার রেজাল্ট বেড়ে যাবে সেগুলো হচ্ছে আমরা কখনো অ্যাডভার্টাইজমেন্ট রান রাখবো না। অলরেডি হচ্ছে আমার 2 দিনে গতকাল, গত পরশু গত পরশু রাত 2টা থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা শুরু হয়েছে। গতকাল একদিন গেল, আজকে একদিন যাচ্ছে। টোটাল 2 দিনে হচ্ছে আমার $73.61 খরচ হয়েছে এবং লিডের রেজাল্ট হচ্ছে প্রায় 452। এটাও হচ্ছে একটা একাডেমি রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট থেকে হচ্ছে অনেককে ফোন করা হবে বা অনেকে ফোন পাবে অ্যাডমিশনের জন্য। যারা ইন্টারেস্টেড থাকবে তারা হচ্ছে ভর্তি হবে, যারা ইন্টারেস্টেড হবে না তাদেরকে হচ্ছে ভর্তি করানো হবে না বা তারা ভর্তি হবে না। সিম্পল। আর এখানে কিছু অ্যাড দেওয়া আছে যেটা হচ্ছে ই কমার্স সাইটে সেলের জন্য। এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা তারা নিজেরাই দিয়েছিল যাদের রেজাল্ট হচ্ছে খুবই খারাপ। ওয়েবসাইট পারচেস 4টা 5টা ওয়েবসাইট পারচেস করেছে কিন্তু হচ্ছে টোটাল খরচ করে ফেলেছে প্রায় 6 থেকে 7 হাজার টাকার উপরে। এবং অ্যাডভার্টাইজমেন্টে র্যাঙ্কিংটা কোয়ালিটি র্যাঙ্কিং এ অ্যাবভ অ্যাভারেজ এবং হচ্ছে কনভার্সন অ্যাবভ অ্যাভারেজ, কস্ট হয়ে গেছে অনেক বেশি। যে প্রোডাক্ট সেল করেছে 1,650 টাকার প্রোডাক্ট,
একটা প্রোডাক্ট খরচ করতেই তার 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়ে গেছে সেল করতে। তো এই ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা ক্রিয়েট করব না। যদি কেউ বা আপনারা যখন কোনো অ্যাডস এর কাজ পাবেন, কেমন করে করতে হবে কিভাবে করতে হবে A to Z হচ্ছে আমি নিজেই দেখাই দেবো, শুধু হচ্ছে কাজ আপনারা নিবেন। ওকে, আসেন, এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি। আমরা সরাসরি চলে যাব এখন ফাইবারের গিগ এবং আপওয়ার্কের ডেসক্রিপশন। হিউম্যান রাইট, মানুষ কিভাবে আমরা লিখি সেটা কিভাবে তৈরি করা যায় এআই এর মাধ্যমে, সেই জিনিসটাই দেখব। আমরা অনেকেই জানি চ্যাট জিপিটির ব্যবহার, জানি চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে আমরা ডেসক্রিপশন ক্রিয়েট করতে পারি। ফাইবার, আপওয়ার্ক, ইনডিড বলেন বা freelancers.com বলেন, বিভিন্ন মার্কেট প্লেস আছে। এই ধরনের মার্কেট প্লেস কখনোই চায় না তার প্ল্যাটফর্মে এসে কেউ নিজে থেকে না লিখে এআই এর মাধ্যমে হচ্ছে ডেসক্রিপশন রেডি করুক। কারণ তাদের ওই প্ল্যাটফর্ম গুলোতে অলরেডি যারাই লিখছে তারা সুন্দর করে নিজেদের মতো করে হচ্ছে ডেসক্রিপশন গুলো লিখে দিয়ে এবং সেটার উপর ভিত্তি করে হচ্ছে গিগ বলেন, প্রজেক্ট বলেন, সেগুলো হচ্ছে সুন্দর করে র্যাঙ্ক হচ্ছে। এআই তে সমস্যা হচ্ছে এআই সবকিছু মানুষের মতো হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারে না। অবশ্যই এআই ভালো রেজাল্ট ভালো রিপোর্ট আমাদেরকে দিবে, তবে আমরা মানুষরা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এআই ওভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবে না। আমি শর্টে যে জিনিস বলবো এআই ওইটা শর্টকাটলি বলতে পারবে না। ডেসক্রিপশন লেখা নিয়ে হচ্ছে আমাদের অনেকের টেনশন, যে হচ্ছে আমরা কিভাবে ডেসক্রিপশন লিখবো বা হচ্ছে আমাদের ডেসক্রিপশন গুলো কিভাবে লিখলে সুন্দর হতে পারে, বা হচ্ছে আমাদের সুন্দর ডেসক্রিপশন লেখার জন্য কি কি কাজ করতে পারি। প্রথমত ডেসক্রিপশন ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা চ্যাট জিপিটির ব্যবহার করতে পারি। chatgpt.openai.com এটা লিখে সার্চ করেন বা হচ্ছে চ্যাট জিপিটি লিখে সার্চ করেন, আপনাদের সবাইকে হচ্ছে চ্যাট জিপিটিতে নেওয়ার জন্য বা হচ্ছে চ্যাট জিপিটিতে রেজিস্ট্রেশন করার জন্য বলবেন। আমার অলরেডি হচ্ছে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট আছে, এটা খুবই সিম্পল, এটা আপনারা সবাই পারবেন। চ্যাট জিপিটি থেকে গিগের ডেসক্রিপশন কিভাবে লিখবেন, সিম্পল। রাইট নিয়ে ফাইবার গিগ অ্যাবাউট, আমি এখানে লিখছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, লিখে এন্টার প্রেস করুন। ফাইবারের একটা ডেসক্রিপশন হচ্ছে সে টাইটেল সহ হচ্ছে লিখে দিয়েছে কি, বুস্ট ইউর বিজনেস উইথ এক্সপার্ট ফেসবুক ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। হুবহু এই টাইটেল দেওয়া যাবে না, হুবহু এই ডিসক্রিপশন কখনো দেওয়া যাবে না। যদি দেন তাহলে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে বা হচ্ছে অ্যাকাউন্ট প্রবলেম করবে। আমরা বুস্ট ওয়ার্ড লিখতে পারি না ফাইবার মার্কেট প্লেসে। তারপরে হচ্ছে এক্সপার্টটা লিখি খুব কম সংখ্যক সময়। আমরা বুস্ট ইউর বিজনেস কে হচ্ছে গ্রো ইউর বিজনেস বা ইনক্রিজ ইউর সেলস এভাবে হচ্ছে লিখি। আচ্ছা, আমরা একটা ডেসক্রিপশন পেলাম, এখানে হচ্ছে আমাকে কেন সে হায়ার করবে, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আমি কিভাবে লিখ করব। আমরা ক্যাম্পেইন শুধু স্ট্র্যাটেজিটা লিখি, টার্গেটেড অ্যাড সেট আপ
ক্রিয়েট করি, অ্যাড ক্রিয়েশন করি, বাজেট অপটিমাইজ করি, এবি টেস্টের প্রয়োজন পড়লে করি, ডিটেলস রিপোর্টিং গুলো দিই। ডিটেল রিপোর্টিং কি? ডিটেল রিপোর্টিংটা হচ্ছে এখানে। এবং এখান থেকে যদি আমরা অল টুলসে আসি, অল টুলস থেকে আমি দুইটা কাজ একসাথে দেখাচ্ছি, ঠিক আছে? ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্টে যদি একটু আসি, রুলস এর মধ্যে এখন দেখাচ্ছে না। আচ্ছা, এটা মেটার একটা আপডেট আসতেছে। গতকালকে হচ্ছে তারা একটা লাইভে আসছে, মেটার বড় একটা আপডেট আসবে, যার কারণে হচ্ছে ছোট ছোট কিছু জিনিসের রেজাল্ট তারা এখন দেখাচ্ছে না। অ্যাডভার্টাইজমেন্ট রিপোর্টটা হচ্ছে একটু দেখি, এই যে অ্যাডস রিপোর্ট। এটা রিপোর্ট দেখাচ্ছে। আমার কত খরচ হচ্ছে, কস্ট পার অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট, এবং হচ্ছে কেমন করে ইমপ্রেশন হচ্ছে, কেমন করে মানুষের কাছে যাচ্ছে। ওই যে ওখানে ক্যাম্পেইনের ভেতর থেকে যে রেজাল্টটা দেখেছিলাম, ওটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, বাইরে আর তেমন কিছু নাই। ম্যাট্রিক্স এর মধ্যে আসি, ইমপ্রেশন রিচ, সিটিআর, সিটিআর পর, সিটিআরটা যদি দেখি, যে ক্লিক করে হচ্ছে কতজন করে দেখছে, সেগুলো রেজাল্টও এখানে দেখাচ্ছে। রিপোর্টটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারতেছি। এই ডিটেলস রিপোর্টিং আমার প্রতিদিন কেমন খরচ হচ্ছে বা কতজন মানুষের কাছে দেখাচ্ছে, এগুলো এই জাস্ট ডেসক্রিপশন ছাড়াই আমরা এগুলো দিয়ে থাকি। আমাকে কেন চয়েস করবে বা হচ্ছে আমি কেন তার কাজের জন্য পারফেক্ট, এগুলো হচ্ছে আমরা দিয়ে রাখি। কথার কথা, আমার এই ডেসক্রিপশন পছন্দ হয় নাই, আমি এখানে হচ্ছে এসে ট্রাই এগেনের মধ্যে দিব। ট্রাই এগেনের মধ্যে দিলে হচ্ছে চ্যাট জিপিটি আমার জন্য আবার নতুন করে হচ্ছে একটা গিগের ডেসক্রিপশন তৈরি করে দিবে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে নতুন করে দিচ্ছে আই স্পেশালাইজ ইন, কোন কোন বিষয়ে হচ্ছে আমি স্পেশালাইজ, আমার প্যাকেজ গুলো কিভাবে কিভাবে হবে, সব কিছু হচ্ছে সে লিখে দিচ্ছে। দুইটা দিল, আমি যতবার ট্রাই এগেনের মধ্যে দিব সে ততবার হচ্ছে আমার জন্য নতুন করে ডেসক্রিপশন লিখে দিব। ঠিক আছে, এখান থেকে হচ্ছে দেখে আমরা যে কোনো একটা ডেসক্রিপশন আমাদের জন্য সিলেক্ট করব। আচ্ছা, চ্যাট জিপিটি গেল। দেন হিউম্যান রাইটের জন্য হচ্ছে সব সময় সবাই প্রেফার করে, বা ফ্রিল্যান্সার যারা আছে তারা হচ্ছে গুগল, একটা সময় গুগল বার্ড ছিল, এটা হচ্ছে বর্তমানে গুগল জেমিনি। এটা আপনারা সবাই ফ্রিতে পাবেন, যারা ইমেল, যাদের ইমেল আইডি আছে বা অথবা হচ্ছে জিমেল আইডি আছে, তাদেরকে হচ্ছে সবাইকে এটা ফ্রিতে প্রোভাইড করে দেওয়া আছে। জাস্ট এখানে গেলেই হচ্ছে হয়ে যাবে। এটাতেও হচ্ছে একই রকম। আমি একটু শর্টকাটের জন্য হচ্ছে লেখাটাকে কপি করে নিলাম। একটা এআই এর সাথে আরেকটা এআই কখনো হচ্ছে একই রকম মিল হবে না।
প্রাইভেট ডেসক্রিপশন অ্যাবাউট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে এসে হচ্ছে আমি আচ্ছা লিড জেনারেশন না, শুধু লিঙ্কডইন লিড জেনারেশন, এন্টার প্রেস। দেওয়ানো মাত্রই হচ্ছে সে আমাকে একটা টাইটেল প্লাস হচ্ছে ডেসক্রিপশন লিখে দিয়ে। আচ্ছা, এটাকে রিজেনারেটের মধ্যে যদি ক্লিক করি, সে হচ্ছে আমাকে নতুন করে আরেকটা জেনারেট করে দিবে। এবং আমি যতবার রিজেনারেটর মধ্যে ক্লিক করব, সে ততবার হচ্ছে নতুন করে আমার ডেসক্রিপশন তৈরি করে দিবে। প্রুভেন রেজাল্ট, পার্সোনাল অ্যাপ্রোচ, এই যে দেখেন সবগুলো হচ্ছে নতুন করে তৈরি করে দিচ্ছে। ডেসক্রিপশন তো আমরা পেলাম। ডেসক্রিপশন পাওয়ার পরে আমরা তো প্রথমেই বলেছিলাম যে এআই ডেসক্রিপশন কখনো দেওয়া যাবে না, তাহলে হচ্ছে এগুলোকে আবার চেঞ্জ করব কিভাবে? ডেসক্রিপশন চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব কুইলবটে, কুইলবট.com। কুইলবটটা বিশেষ করে হচ্ছে প্রজেক্ট ক্রিয়েশন বা প্রজেক্টের জন্য হচ্ছে এটা বেস্ট, বা যে কোনো আর্টিকেল লেখার জন্য হচ্ছে এটা একটা বেস্ট সাইট। এবং এটাও হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা টুলস। এটার এক্সটেনশনও পাওয়া যায়, এটার অ্যাক্সেসও পাওয়া যায়। ঠিক আছে, আপগ্রেডের মধ্যে ক্লিক করলে এটা পারচেস করে নিতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমার যেই লেখাটা আছে সেটাকে হচ্ছে এখানে দিয়ে দিতে হবে, ইংলিশ ইউএসএ দেই। আচ্ছা, কথার কথা আমি এখানে হচ্ছে এই পুরো সেন্টেন্সটাকে কপি করে নিলাম। আমাদের প্রত্যেকটা গিগের প্রথম যে প্যারাগ্রাফটা থাকে, বা হচ্ছে প্রজেক্টের প্রথম যে প্যারাগ্রাফটা থাকে, ফার্স্ট ইমপ্রেশনটাই যেন সুন্দর হয়। এটা কপি করে নিয়ে হচ্ছে আমরা উইল বটের মধ্যে হচ্ছে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলাম। দেন প্রি পেজের মধ্যে ক্লিক করি। এটা হচ্ছে সেম সেন্টেন্সটাকে স্ট্রাকচারাল ছোট ছোট কিছু চেঞ্জ করবে। আর ইউ লুকিং টু বুস্ট ইউর বিজনেস উইথ হাই কনভার্টিং ফেসবুক অ্যাড, সেম সেন্টেন্সটাকেই হচ্ছে এখানে ডিফারেন্ট ভাবে হচ্ছে প্রেজেন্ট করেছে। এবং এখানে ক্যারেক্টার বা হচ্ছে কতটুকু সেন্টেন্স চেঞ্জ হয়েছে, স্ট্রাকচারাল চেঞ্জ কেমন আসছে, এবং হচ্ছে লংগেস্ট চেঞ্জ কতটুকু আসছে, সব কালার দিয়ে হচ্ছে বলে দিচ্ছে। কথার কথা সিজন আমারও এখানে হচ্ছে আই এম এন এক্সপিরিয়েন্স ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, আর এখানে হচ্ছে বলছে সিজন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার। এখন সিজন ওয়ার্ডটা হচ্ছে আমার কাছে ভালো নাও লাগতে পারে, বা আমি চাচ্ছি যে হচ্ছে এই ওয়ার্ডটা আমি রাখবো না। তাহলে হচ্ছে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে হচ্ছে অল্টারনেটিভ যেই সেন্টেন্স বা হচ্ছে ওয়ার্ড গুলো দেওয়া যায় সবগুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। আমি স্কিল ওয়ার্ডটা ব্যবহার করতে চাচ্ছি, আই এম এ স্কিল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার। ওয়ার্ড চেঞ্জ করলাম। এখন কথা হচ্ছে আমার ওয়ার্ডটা হচ্ছে ভালো লাগতেছে না, আমি পুরোটা সেন্টেন্স চেঞ্জ করবো। রিপ্রেসের মধ্যে ক্লিক করেন, স্ট্যান্ডার্ড এর মধ্যে আসেন। এখানে হচ্ছে তিনটা ক্যাটাগরি হচ্ছে আমাকে দেখাচ্ছে। ফ্লুয়েন্সিতে আসেন। ফ্লুয়েন্সিতে হচ্ছে আমাকে আরো কিছু সেন্টেন্স দেখাচ্ছে। ফর্মালি, ফর্মালটা হচ্ছে আমাকে আর দেখাবে না, কারণ হচ্ছে এটা প্রিমিয়ামটা পারচেস করতে হবে। আচ্ছা, ফর্মালি যদি আমি প্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে পুরোটা সেন্টেন্স আমাকে এখানে দেখাচ্ছে। এবং আমি যে সেন্টেন্সটা চাচ্ছি সেটা হচ্ছে পড়ে আমার কাছে ভালো লাগলে হচ্ছে কথার কথা আমার এটা ভালো লাগছে, আমি এটাকে ক্লিক করেছি। ওই কতটুকু অংশই হচ্ছে আমাকে পুরোটা চেঞ্জ করে দিয়ে দিয়েছে। দেন এখন কাজ কি, এখান থেকে পুরোটা অংশ কপি করা যাবে না। আমার গিগে বা হচ্ছে আমার প্রজেক্টে যে ডেসক্রিপশন লিখবো এটা এখান থেকে হচ্ছে দেখে দেখে ম্যানুয়ালি আমার ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে টাইপ করে দিতে হবে, হোক সেটা ফাইবারের গিগের ডেসক্রিপশন অথবা হচ্ছে আপওয়ার্কের প্রজেক্টের ডেসক্রিপশন। ডেসক্রিপশন লেখার জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমামটাই এই টুলসটার ব্যবহার করে থাকি, কারণ কোনো না কোনো ভাবে হচ্ছে স্ট্রাকচারাল সেন্টেন্সের যে কোনো না কোনো প্রবলেম, ওয়ার্ড মিসিং বা হচ্ছে মিলাইতে পারি।
তখন এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা পুরোটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, এবং এগুলো দিয়ে হচ্ছে আমাদের গিগের ডেসক্রিপশনটা তৈরি করা হয়। এখন থেকে হচ্ছে আমাদের নতুন করে গিগ ডেসক্রিপশন রেডি করতে গিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। তারপরেও হচ্ছে বিভিন্ন গিগ অ্যানালাইসিস করে করে আমরা ডেসক্রিপশন রেডি করব। আর নিজে থেকে যদি দিই সেটা অবশ্যই বেটার রেজাল্ট দিবে আপনাদের। আচ্ছা, দেন আমাদের হচ্ছে ফাইবারের ইমেজের এসইও করতে হয়। ফাইবার ইমেজ এসইও করার জন্য হচ্ছে ফটোশপ থেকে আপনারা হচ্ছে ইমেজের এসইও করুন। এবং ফটোশপের সফটওয়্যার ভার্সনটা হচ্ছে 2017, ফটোশপ CC 17। এটা লো কোয়ালিটির একটা সফটওয়্যার, এবং হচ্ছে এটাতে আপনাদের পিসি বা হচ্ছে ল্যাপটপ বলেন, এগুলো স্লো করবে না। আপডেটেড ভার্সনে যাবেন, আপডেট গুলোতে হচ্ছে অনেক ফিচার দেয়, অনেক ফিচারের কারণে হচ্ছে এগুলো পিসি বা ল্যাপটপ বলেন সবকিছু হচ্ছে স্লো কাজ করে। আচ্ছা, ফটোশপ নিয়ে যেহেতু কাজ করবেন, ফটোশপে হচ্ছে আমি এসইওটা দেখাচ্ছি। ওকে, ফটোশপটা আসলো। ফটোশপে ইমেজ এসইও করার জন্য হচ্ছে প্রথম কাজ, আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের এক্সটেনশনে, ফাইবার কুইক ভিউ এক্সটেনশনে। দেন এখান থেকে হচ্ছে আপনারা fiverr.com-এ যাই, এবং ফাইবারের ট্যাগ কিভাবে বের করা লাগে সেটাও হচ্ছে আমি দেখিয়েছি। তারপরে হচ্ছে আমি রিপিট দেখাচ্ছি আবার। আমি যেই টপিকের উপরেই হচ্ছে ইমেজ এসইও করবো সেই টপিকটা হচ্ছে এখানে লিখবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে আসার পরে এই মুহূর্তে যারা অনলাইন সেলার আছে এবং হচ্ছে যাদের প্রোফাইল গুলো ভালো র্যাঙ্কিং করছে, তাদের কাছ থেকে হচ্ছে আমরা ফাইবারের ট্যাগ গুলো হচ্ছে নিব। অনলাইন সেলার যারা আছে, অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করি। অনলাইনে যাদের অ্যাকাউন্ট গুলো আছে তাদের প্রোফাইল গুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে। ফেসবুক অ্যাডস এর যতগুলো ট্যাগ আছে সবগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে, এবং প্রত্যেকটা গিগে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে উপর থেকে নিচে পর্যন্ত যদি আসি, তাহলে হচ্ছে সবগুলো ট্যাগ আমরা এখানে ফাইবার কুইক ভিউর মাধ্যমে, এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পারতেছি। আচ্ছা, এখন ইমেজ এসইও যখন করবেন, ইমেজ এসইও করার ক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটু লিড জেনারেশনের ট্যাগ গুলো দেখেন। অনলাইন সেলার যারা আছে তাদের, এবং অ্যাপ্লাই ক্লিক। এই মুহূর্তে যাদের যাদের প্রোফাইল অনলাইনে
এবং ফাইবার চয়েস দিয়ে হচ্ছে ফাইবারে বর্তমানে যারা ভালো কাজ করছে তাদের প্রোফাইল গুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। ফটোশপে ইমেজ এসইও করার জন্য ফটোশপটাতে আসেন, দেন হচ্ছে ফাইলে যান, ওপেন করেন, ইমেজ এসইও করা ইমেজটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ওপেন, আমাদের ইমেজ চলে আসছে। আচ্ছা, ফাইল থেকে সরাসরি চলে যাব হচ্ছে ফাইল ইনফোতে। ফাইল ইনফোতে ক্লিক করার পরে হচ্ছে আমরা বেসিকে আসি। এই পার্টটা সবাই একটু বুঝে শুনে বা দেখে দেখে হচ্ছে করবেন। বেসিকে আসলাম, বেসিকে আসার পরে হচ্ছে বিটুবি লিড জেনারেশন হাইপেন, বিল্ড বিটুবি লিড জেনারেশন হাইপেন, ভিতরে হচ্ছে অনেকগুলো হাইপেন দেওয়া আছে। এই লেখাটা হচ্ছে কিভাবে আমাদেরকে বা আমরা রেডি করেছিলাম। প্রোফাইলে চলে যাই। ওরা যখন গিগ ক্রিয়েট করেন, ঠিক আছে, গিগ ক্রিয়েট করার সময় হচ্ছে আপনাদের প্রত্যেকটা গিগে আমি এডিটের মধ্যে যাই, এখানে শুধু ছোট করে এডিট সেট আপ পর্যন্ত হচ্ছে দেওয়া আছে। আমার ফাইবারে যখন গিগ ক্রিয়েট করি উপরে এতটুকু পর্যন্ত যেই অংশটা থাকবে, আমি যে টাইটেলটা লিখবো সেই টাইটেলটাই হচ্ছে এখানে চলে আসবে। এই কতটুকু অংশ হচ্ছে আমার প্রথম অংশ কপি করে আমার বেসিক ডকুমেন্ট টাইটেলের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব। অথরকে আমরা নিজেদের ফাইবার অ্যাকাউন্ট গুলোর নাম লিখব। দেন অথর টাইটেল কি, আমার ফাইবারের গিগে যে টাইটেলটা দিচ্ছি সে টাইটেলটা। ডেসক্রিপশন, আমার অথর টাইটেল যেটা দিয়েছি ডেসক্রিপশনও একই। রেটিংটা হচ্ছে আপনাদের এইরকম 0 থাকবে, 5 স্টার রেটিং দিয়ে দেবেন। ডেসক্রিপশন রাইটার সেম টাইটেল, ঠিক আছে। দেন কিওয়ার্ডের মধ্যে আসার পরে আমি এখানে যে কিওয়ার্ডটা দিয়েছিলাম বা হচ্ছে যে টাইটেলটা হচ্ছে কপি করে দিয়েছিলাম সেটাই হচ্ছে প্রথমে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আমাদের এই যে আনডিফাইন্ড, আচ্ছা এগুলোর দরকার নেই। লিড জেনারেশন থেকে শুরু করে ডক্টরস পর্যন্ত যতগুলো ট্যাগ পাবেন সবগুলো ট্যাগ একটা একটা করে হচ্ছে আমার এখানে তুলবেন। কিওয়ার্ডের ভেতরে হচ্ছে সবগুলো একসাথে দিবেন। আচ্ছা, সবগুলো দেওয়া শেষ। দেন নিচে আসি। নিচে আসার পরে এখানে কিছু জিনিস, এই যে দেখেন, টার্গেটেড বিটুবি লিঙ্কডইন লিড জেনারেশন প্রসপেক্টিং এন্ড ইমেল লিস্ট বিল্ডিং, এতটুকু পর্যন্ত হচ্ছে একটা টাইটেল দেওয়া আছে। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের যে গিগ গুলো আমরা দেখছি, অ্যানালাইসিস করবেন, এগুলো প্রত্যেকটাকে হচ্ছে নতুন ট্যাবে ওপেন করবেন। ফার্স্ট পেজে যতগুলো গিগ থাকবে সবগুলো গিগের টাইটেল, শুধু আই উইল ডু, ডু থেকে শুরু করে হচ্ছে শেষের অংশটুকু পুরোটা হচ্ছে কপি করবেন। কপি করে নিয়ে হচ্ছে আমাদের এই ডেসক্রিপশনে একটা কোলন দিবেন, দেন স্পেস দিয়ে ওই লেখাটা হচ্ছে বসায় দিবেন। যতগুলো র্যাঙ্ক করা গিগ আছে প্রত্যেকটা র্যাঙ্ক করা গিগের টাইটেল, এবং ফার্স্ট পেজে যেগুলো আছে সবার, যতগুলো আছে বা আপনার যতটুকু মন চায় সবার টাইটেল গুলো নিয়ে নিয়ে হচ্ছে এখানে কিওয়ার্ডের মধ্যে বসাবেন, কারণ তাদের গিগ গুলো বর্তমানে র্যাঙ্ক গিগ। তাদের মতো করে হচ্ছে আমরা আমাদের গিগ গুলোকে র্যাঙ্ক করাতে চাচ্ছি। কিওয়ার্ড দিলাম, দিয়ে হচ্ছে এই পুরোটা অংশই আবার কপি করে নিবেন।
কপি করে নেওয়ার পরে কপিরাইট স্ট্যাটাস আপনাদের হচ্ছে আননোন থাকবে, কপিরাইট করে দিবেন, মানে এই ইমেজটার জন্য এটা কপিরাইটেড। কপিরাইট নোটিস কে? আমরা যারা নিজেদের ফাইবারের অ্যাকাউন্ট থেকে গিগ গুলো দিচ্ছি সে তাদের নাম। প্রোফাইল ইউআরএল লিংক, প্রোফাইল ইউআরএল লিংক হচ্ছে, আমি এটাকেই যদি এখন একটু কপি করি এবং হচ্ছে আমার এখানে যদি লিঙ্কটা বসাই, দেখি সাইড নাইন নামে কোনো ফাইবার অ্যাকাউন্ট আসে কিনা। আসছে। আমাদের ফাইবারের প্রোফাইল লিঙ্কটা হচ্ছে, কপি করবেন জাস্ট এতটুকু অংশ, এটাকে হচ্ছে কপি করে নিয়ে এখানে বসায় দিবেন। আচ্ছা, বেসিকের মধ্যে সবকিছু দেওয়া শেষ। কাজ হচ্ছে কিওয়ার্ডের অংশটাকে হচ্ছে কপি করবেন। ক্যামেরা ডাটাতে যাই, একটু স্লো কাজ করতেছে। ক্যামেরা ডাটাতে আসি, অরিজিনের মধ্যে আসি, হেডলাইন, ইন্ট্রোডাকশন, ট্রান্সমিশন, রেফারেন্স। প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমার যা ট্যাগ ছিল কিওয়ার্ডের কপি করেছি ওগুলো সবগুলো হচ্ছে এখানে এসে বসায় দেব। আর্জেন্সিতে হচ্ছে কোনো কিছু দেওয়ার দরকার নাই। আইপিটিসি থেকে শুরু করে যতটুকু জায়গাতে হচ্ছে বসানোর দরকার সবগুলো জায়গাতে হচ্ছে বসাবে। ক্রিয়েটর কে? আমাদের নাম। ক্রিয়েটর জব টাইটেল, আমাদের গিগের ডেসক্রিপশন, অ্যাড্রেস লাইন, কোনো কিছু দেওয়ার দরকার নাই। আইপিটিসি পরেরটাতে আসি, পার্সন শোন ডেসক্রিপশন অফ দ্য ইমেজ। ইমেজের ডেসক্রিপশনটা হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো লিখেছিলাম সেগুলোকে হচ্ছে পেস্ট করে দিই। জিপিএস ডাটা, অডিও ডাটা, ভিডিও ডাটা। আচ্ছা, অডিও ডাটার এখানে হচ্ছে আমরা কপিরাইট নোটের মধ্যে হচ্ছে আমাদের নাম লিখেছি এবং টাইটেলের মধ্যে হচ্ছে আমাদের গিগের টাইটেল দিয়েছি। ভিডিও ডাটা যদি থাকে তাহলে হচ্ছে সেটাকেও এরকম করা যায়। ফটোশপের মধ্যে আসি, হিস্ট্রিতে কিছু দেওয়া নাই, বাকি আর কোথাও কিছু দিতে হবে না। সবকিছু দেওয়া শেষে হচ্ছে এটাকে ওকে করে দিব। আমাদের ইমেজের যাবতীয় যা কিছু এসইওর প্রয়োজন ছিল সব কিছু দেওয়া শেষ। সেম ইমেজটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে বের করে নেবেন। এটা কিভাবে? ফাইলে আসেন, এক্সপোর্টে আসেন, এক্সপোর্ট এজ এ আসেন, দেন আমার ছবির কোয়ালিটি, ইমেজ সাইজ সবকিছু নিয়ে দেখাবো। ফরম্যাট জেপিজি, কোয়ালিটি গুড, হাইট উইথ স্কেল সবকিছুই ঠিক আছে। ফাইবারের ইমেজের জন্য হাইট উইথ কত? এক্সপোর্টের মধ্যে ক্লিক করেন, এক্সপোর্টের মধ্যে ক্লিক করেন, আপনার এই ইমেজ এসইও করা ইমেজটা আবার আপনাদের ফোল্ডার বা আপনাদের ইয়েতে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে এবং এটা কমপ্লিট ইমেজ এসইও হয়ে সেভ হবে। আমরা এসইও দুই ভাবে শিখেছি, একটা হচ্ছে ইমেজের ডিটেলসে গিয়ে আর একটা হচ্ছে আজকে ফটোশপের মাধ্যমে। বর্তমানে ফটোশপের এসইওটা কম্পারেটিভলি একটু বেশি ভালো কাজ করছে, যার কারণেই হচ্ছে এটা এখন নতুন করে আপনাদেরকে দেখানো। আগে যেভাবে এসইও করেছি ওই এসইওটাও পারফেক্টলি কাজ করে। আবার উইন্ডোজ 11 এর কারণে হচ্ছে অনেক ছবির ডিটেলস দেখা যায় না, আবার ডিটেলস দেখতে গেলে হচ্ছে আমাদেরকে রেটিংটা দেখায় না। তো এই কারণে হচ্ছে ফটোশপে মাধ্যমে হচ্ছে আমরা এসইওটা ক্রিয়েট করি, এসইও ক্রিয়েট করে এসইওটা করে দিই। এবং এই এসইওটা হচ্ছে আপনাদের আগে যে এসইও করেছি সেই এসইও থেকে 30 to 40% বেটার র্যাঙ্ক করাবে এবং হচ্ছে বেটার রেজাল্ট দেখাবে। আচ্ছা, এটা আর আপাতত সেভ করলাম না, আমার এই ছবিটা অলরেডি হচ্ছে একবার এসইও করা আছে। আসেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আর গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে, প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে হচ্ছে আপনারা সবাই 45 দিন থেকে যদি 60 দিন হয় সেই ক্ষেত্রে হচ্ছে
ওই গিগটা ডিলিট করে দিয়ে একদম নতুন করে একদম নতুন করে নতুন গিগ তৈরি করবেন, এবং নতুন গিগ তৈরি করে নতুন ইমেজ দিয়ে সেই গিগ গুলো হচ্ছে আপলোড করবেন। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের কাজ কি? নেক্সট ক্লাসে যিনি বা যারাই হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন, ওনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। XAMPP লিখে সার্চ করেন, জ্যাম ডাউনলোড, ডাউনলোডের মধ্যে ক্লিক করেন। আপনাদের সবাইকে হচ্ছে 8.2.12 পিএইচপি বা 8.2.12 এই ভার্সনটা দেখাবে। ডাউনলোডের মধ্যে ক্লিক করে এটা ইনস্টল করে রাখবেন। শুধু জ্যাম সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন, যিনি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। ঠিক আছে? এটা ইনস্টল করার সময় হচ্ছে আপনাদের কাছে মাল্টিপল পারমিশন চাইবে ফেয়ারওয়্যারের বা ফেয়ার, আচ্ছা যাই হোক এই মুহূর্তে মনে পড়তেছে না। অনেকগুলো পারমিশন চাইবে, সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখন কাজ হচ্ছে আপনারা আরেকটা ফোল্ডার ডাউনলোড করবেন, সেটা হচ্ছে wordpress.org তে যাবেন। wordpress.org তে যাওয়ার পরে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা ফোল্ডার আপনাদেরকে ডাউনলোড করতে বলবে। গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করেন। গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করার পরে হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.2, এটা হচ্ছে ডাউনলোড করে শুধু রেখে দিবেন। বাকিটা A to Z আমি ক্লাসের মধ্যেই হচ্ছে কিভাবে একটা থিম নিয়ে কাজ করা হয় বা হচ্ছে কাজ করতে হবে সেটা কমপ্লিট আপনাদেরকে দেখাবো। প্রথম কাজ হচ্ছে জ্যামটা আপনারা ইনস্টল করবেন। আর কারো যদি ল্যাপটপ বা ডেস্কটপে অ্যান্টিভাইরাস অন করা থাকে তাহলে হচ্ছে কষ্ট করে অ্যান্টিভাইরাস গুলো অফ করে দিবেন। কারণ এটা ডাউনলোড হওয়ার সাথে সাথেই হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলোকে হচ্ছে ম্যালওয়্যার ভাইরাস বলে কিল করে ফেলবে বা হচ্ছে ডিলিট করে ফেলবে। তো সেই ক্ষেত্রে যতই ডাউনলোড করবেন ইনস্টল করবেন লাভ হবে না, কাজ করবে না ঠিক করে। ওকে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করবো। মাহবুব মোর্শেদ স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তো একটু দেরি হয়ে গেছিল, আমার একটু ওই যে আপওয়ার্কের এটা প্রোফাইলটা একটু দেখবেন। আপনার প্রোফাইল শেয়ার করুন। স্যার এটা ওপেন করাই আছে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করুন। মানে ওই কিনা এটা বুঝছি না স্যার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে ডিটা, ডি ক্যাপিটাল লেটার হবে, এম ক্যাপিটাল লেটার হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিড জেনারেশন, এগুলোর ফার্স্ট মানে যেগুলো নিয়ে হচ্ছে আপনারা কাজ করেন ফার্স্ট ক্যারেক্টার গুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। জি আচ্ছা। মোটামুটি সুন্দর করে লিখছেন। আদার্স এক্সপিরিয়েন্সে হচ্ছে আপনি যদি বর্তমানে কোনো জব করে থাকেন তাহলে হচ্ছে ওই জবের এক্সপিরিয়েন্সটা এখানে অ্যাড করে দিবেন। জি স্যার ওকে। এটা কি কোনো ইনস্টিটিউট থেকে শিখতেছেন নাকি হচ্ছে ট্রেনার হিসেবে আছেন? ওইটা ওইটা আগে শিখছিলাম স্যার। আচ্ছা।
Brand email based links, expert needed. আপনার প্রোফাইল 100% কমপ্লিটেড। জবে অ্যাপ্লাই করেন না? আপওয়ার্কের জবে না স্যার, এখন আমি মানে কনফার্ম না যে এটা মানে প্রোফাইল ঠিক আছে কিনা। 100% কমপ্লিটেড এর পরে আর প্রোফাইল ঠিক থাকার কি আছে? প্রোফাইল কমপ্লিটেড। আচ্ছা, জবে অ্যাপ্লাই করার সময় যেহেতু আপনার 90টা কানেকশন আছে, আচ্ছা। তখন হচ্ছে অ্যাভেলেবিলিটি জি। বেসটা অন করে দিবেন। ঠিক ও আছে, আচ্ছা আচ্ছা। অ্যাভেলেবিলিটি বেসটা অন করে দিয়ে জবে অ্যাপ্লাই করা শুরু করবেন। 7 দিনের জন্য হোক 14 দিনের জন্য হোক আপনি জবে অ্যাপ্লাই করবেন এবং ওয়েট করবেন। এই ক্ষেত্রে কিছু কানেকশন তারা কাটবে, মাস শেষে হচ্ছে ওটা আবার ব্যাকও দিয়ে দিবে। আর ও মোস্ট রিসেন্টটা জি হচ্ছে আচ্ছা। ইন্টারমিডিয়েট বলছে, লুকিং হায়ার লিড জেনারেশন স্পেশালিস্ট B2B টু জয়েন আওয়ার এজেন্সি। আচ্ছা, সবার জন্য বলছি। ইন্টারমিডিয়েট যেহেতু বলছে, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েটও অ্যাপ্লাই করতে পারেন, আওয়ারলি বেসড। ঠিক আছে, এবং আপনাদের প্রোফাইলে $10 হোক, $5 হোক, $8 হোক আর $20 হোক, অলরেডি 500 প্লাস মানে হচ্ছে সে আহ, 2000 $3000 বা তারও বেশি হচ্ছে, সরি 500 1000-এর কাছাকাছি হচ্ছে সে খরচ করে ফেলেছে। এবং এটা B2B লিড জেনারেশন, মানে ওয়েবসাইট ভিত্তিক হচ্ছে আপনাদেরকে লিড কালেক্ট করে দিতে হবে এবং খুব সুন্দর করে হচ্ছে আপনারা এগুলো পারবেন। এটাও হচ্ছে কোল্ড ইমেল স্পেশালিস্ট না, এটা ইমেল মার্কেটিং এর জন্য লিড স্যার জেনারেশন এখানে কোল্ড। সময়টা কোথায় দেখতে পাবো যে এটা এখন আছে যখন কিনা আপনাকে হায়ার করবে, যখন আপনাকে জি। সে ফাইনালি হায়ার করবে, তখন হচ্ছে টাইম কাউন্টডাউনের একটা অটোমেটেড অপশন চলে আসবে। ওটা হচ্ছে অন করে ও দিয়েই কাজ করতে হবে। এবং সেই আচ্ছা। ক্ষেত্রে হচ্ছে আপনি যে লিড কালেক্ট করছেন, 2 ঘন্টা কাজ করেন বা 4 ঘন্টা কাজ করেন, আপনার জি পুরো স্ক্রিন থেকে হচ্ছে সে অটোমেটিক কিছু স্ক্রিনশট নিবে, সেটা আপনিও ধরতে পারবেন না বা আমরা কেউই ধরতে পারবো না। আপনি কাজ করতেছেন, জি কথার কথা আমি নতুন একটা টাইপে কাজ করতেছি, লিড কালেক্ট করতেছি, ভেরিফিকেশন করতেছি, এই স্ক্রিনশট গুলো গিয়ে তুলে হচ্ছে বায়ারের কাছে চলে যায়। আচ্ছা অরিজিনালি আচ্ছা। আমরা কাজ করতেছি কিনা সেটা ডকুমেন্ট বায়ারের কাছে যায়। ও যদি কথার কথা আমি কাজ স্টার্ট করে হচ্ছে এরকম ট্যাব ফেলে রেখে হচ্ছে চলে গেছি, জি সেম ড্যাশবোর্ডের মাল্টিপল স্ক্রিনশট হচ্ছে তাদের কাছে যাবে, এবং তখন গিয়ে হচ্ছে তারা আপনাদের প্রোফাইলের উপরে ব্যাড রিভিউ বা হচ্ছে মানে খুব বাজে ইমপ্রেশনটা মন্তব্য খারাপ হয়ে করবে। যায়। হ্যাঁ, জি রেপুটেশন খারাপ হয়ে যাবে। জি। তো এখানে মোটামুটি রিসেন্ট জবে ভালো ভালো কিছুর, যেমন এটা হচ্ছে এক্সপার্ট বলছে, ভালো ভালো অনেক জবেরই অফার দিয়ে রেখেছে বা হচ্ছে দেওয়া। ডাটা এন্ট্রি, পেমেন্ট ভেরিফাইড, $30 খরচ করেছে, এস্টিমেটেড বাজেট। স্যার এই যে এন্ট্রি লেভেল লাগছে, এটার মানে এন্ট্রি কি? লেভেলটা হচ্ছে একদম বিগিনার, ও আচ্ছা আচ্ছা। বিগিনার। একদম নতুনদের জন্য। এবং সেই হচ্ছে এখানে একটা ওয়েবসাইট লিঙ্কও দিয়ে রাখছে, হাউ টু স্ক্র্যাপ অন। সে এখানে বলে দিছে তার কাজের মানে স্ক্র্যাপিং এর কাজ সে এখানে বলে দিছে। তো চাইলে হচ্ছে এখান থেকে দেখে যদি মনে হয় যে না আমরা এইভাবে হচ্ছে আহ কালেক্ট করতে পারবো, তাহলে হচ্ছে তারটাতে অ্যাপ্লাই করে কাজ করা যায়। আর এটা যেটা লুনটা হচ্ছে একটা স্ক্রিন শেয়ারিং বা শর্ট ভিডিও ক্রিয়েটের হচ্ছে একটা সাইট, টুলস এর কাজ এটা। এগুলো কোনো ম্যালওয়্যার সাইট। এটা আপওয়ার্ক আপওয়ার্কে আপওয়ার্ক থেকে অথরাইজড। তো সবাই যারা কানেকশন পেয়েছেন তারা হচ্ছেন খুঁজবেন, জব খুঁজে খুঁজে হচ্ছে জবে অ্যাপ্লাই করবেন, এবং অবশ্যই ভেরিফাইড যেগুলো আছে সেগুলোতেই হচ্ছে জি, অ্যাপ্লাই আচ্ছা। করবেন। অ্যাকাউন্ট ঠিক আছে, এখন থেকে হচ্ছে অ্যাপ্লাই করা, প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করা শুরু করা। ওকে, স্ক্রিনশটটা অফ করলাম। ফখরুল বাসার স্যার। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। এর আগেও যত সম্ভব হচ্ছে আপনার ডিভাইস থেকে কথা শোনা যেত না। যদি পারেন তাহলে হচ্ছে মোবাইল থেকে কষ্ট করে হচ্ছে জুমে জয়েন করে ক্লাসে আসেন।
আপনার কথা কমপ্লিটলি শোনা যাচ্ছে না। আহ সঞ্জিদা পারভিন ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার শোনা যাচ্ছে আমার কথা? কি শোনা যাচ্ছে বলুন? স্যার বলছিলাম হচ্ছে আমার আপওয়ার্কের একটা অ্যাকাউন্টে একটু যদি দেখতেন স্যার, সবার এরকম এই যে পার্সেন্টেজ দেখাচ্ছে, কত পার্সেন্ট ফিল আপ হচ্ছে, এটা আমি দেখতে পারতেছি না। স্ক্রিন শেয়ার করুন। ওকে স্যার। আপনার প্রোফাইল আপনার ডিভাইসের কারণে হচ্ছে আপনার প্রোফাইলটা এভাবে দেখাচ্ছে। ডিভাইসে কি? প্রোফাইল, এই যে দেখেন আমি যত জুম আউট করেছি তত জুম আউটের কারণে হচ্ছে প্রোফাইলটা 70% কমপ্লিটেড। এটা সমস্যা নাই, হবে। আর স্যার আমি হচ্ছে একটা গিগ পাবলিশ করেছিলাম, মানে এখানে আপওয়ার্কে, স্যার একটু দেখবেন ঠিক আছে কিনা। একটা ডিটেলস তো দেখাচ্ছে না। স্যার নেট অনেক স্লো আছে। স্যার একটা বিষয় জানার ছিল। জি বলেন। স্যার আপওয়ার্কে যখন হচ্ছে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর কি একটা গিগ তৈরি করতে যাচ্ছিলাম, তখন হচ্ছে যখন গিগ অ্যানালাইসিস করতেছিলাম, তখন এখানে হচ্ছে কেউ হচ্ছে ডেলিভারি ডেট গুলো, যেটা স্টার্টার কেউ দিচ্ছে 2 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিনও দিচ্ছে। স্যার স্যার বুঝবো কি করে কিভাবে কোনটা দিব? 7 দিন 10 দিন যখন দিচ্ছে সেখানে হচ্ছে আপনার দেখতে হবে সে কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করে পাবলিশ করবে। একটা অ্যাড ক্রিয়েট করবে নাকি হচ্ছে 5টা করবে না 3টা করবে। অবশ্যই যে ক্যাটাগরির উপরে গিগ ক্রিয়েট করা হবে সেই গিগের ডেসক্রিপশন তো দেখবেন। জি স্যার। কয়টা অ্যাড ক্রিয়েট করবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে তার প্রাইসিং, তার ডেলিভারি টাইম, ডেলিভারি ডেট বলবেন।
স্যার যদি আমরা একটার জন্য দিই তাহলে এটা টাইমটা কতদিন দেওয়া উচিত? একটা একদিন, সর্বোচ্চ 2 দিন। এবং সে কিসের উপর ভিত্তি করে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিবে সেটারও তো হচ্ছে আপনাদের অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস আর কি, ফেসবুকে সার্চ করলেই হচ্ছে সেই ওই রিলেটেড হচ্ছে গিগ আপনাদের, সরি ওই ওই রিলেটেড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আপনাদেরকে দেখাবে। স্যার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে কি আমরা কি অ্যানালাইটিক রিপোর্টটা কি দেই ওনাদেরকে? হ্যাঁ, এগুলোর অ্যানালিটিক রিপোর্ট জাস্ট স্ক্রিনশট ডকুমেন্ট তো হচ্ছে দিতে হবে। অ্যানালিটিক রিপোর্ট তো হচ্ছে তারা চাইবে। হ্যাঁ, বায়ার দেখতে পারে, প্লাস হচ্ছে ইমপ্রুভমেন্ট বা প্রুফ দেখানোর জন্য হচ্ছে আমাদেরকে মার্কেট প্লেসে ডকুমেন্ট গুলো দেখাতে হয়। ওকে স্যার। আর স্যার নেক্সট টাইম আমার যদি কোনো কাজ করতে গিয়ে প্রবলেম হয় তাহলে এটার কোনো সাপোর্ট পাওয়া যাবে? অবশ্যই পাবেন। কাজে অর্ডার আসলে বা হচ্ছে মেসেজ আসলে আমাকে নক করবেন অবশ্যই। অর্ডার বা হচ্ছে প্রবলেম বলেই হচ্ছে নক করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমি অবশ্যই রেসপন্স করবো। স্যার এটা তো আপনাকে আচ্ছা, মেসেঞ্জারে নক করলেই হবে? হ্যাঁ মেসেঞ্জারে নক করলে হবে। ওকে স্যার। আচ্ছা, আপনার এটা প্রজেক্টটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, প্রজেক্টের লিঙ্কটা হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে হচ্ছে একটু কষ্ট করে দিয়ে আচ্ছা স্যার, আমি এখনই দিয়ে দিচ্ছি। স্ক্রিনশটটা। ওকে স্যার। সাইদুল ইসলাম স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার আমি একটু মানে অন্য ধরনের প্রশ্ন করতে চাই, যেমন আমরা যে প্র্যাকটিসের জন্য যে সমস্ত ফেসবুক পেজ ক্রিয়েশন করছি, তারপরে ফেসবুক অ্যাডভার্টাইজিং করছি, তারপরে পিওনিয়র অ্যাকাউন্ট করছি, আপওয়ার্ক অ্যাকাউন্ট, এখন এইগুলোতে ধরেন আমরা যদি দ্রুত কাজ না পাই, একটু যদি লেট হয়, বা এই সমস্ত আইডিতে যদি আমরা কাজ না করি, তাহলে কি কোনো প্রবলেম হবে? না, আপনার অ্যাকাউন্ট আপনি ফেলে রাখেন বা কাজ করেন তাতে কোনো প্রবলেম। পিওনিয়ার অ্যাকাউন্টটা আপনি অন্য কাজেও ব্যবহার করতে পারেন, যেমন ফ্রিল্যান্সার বা আমি ডিজিটাল মার্কেটার, আমার কথা যদি চিন্তা করি, পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে পেওনিয়ার কার্ড আমরা অ্যাপ্লাই করি, পারচেজ করি, আমরা হচ্ছে বুস্টিং এর কাজে ব্যবহার করি। আমাদের যে ডলার গুলো আসে ওগুলো হচ্ছে আমরা ওই মার্কেট প্লেসে কাইন্ডস অফ হুন্ডি ব্যবসার মতো আমার ডলার তো আসছে। জি। লোকাল মার্কেটে আমি কাজ করতে গেলে হচ্ছে সেগুলো ব্যাংক রেট যত চলে ওই হিসেবে হচ্ছে আমি ডলার খরচ করি। অথবা ইন্টারন্যাশনাল আপনি কোনো কিছু জিনিস দেখা যাচ্ছে পারচেস যে করবেন। আমরা কোনো লেনদেন করতে পারতেছি না, যেহেতু বা আমাদের কোনো এখন লেনদেন হচ্ছে না এরকম, কোনো এখন যদি সমস্যা নেই, এরকম ট্রানজেকশন না টাইম। হলে কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক। আর আপওয়ার্কে যেমন ওই কানেকশন না পেলে দেখা যাচ্ছে যে আমরা ওয়েট করতে থাকি, তাহলে আপওয়ার্কের যতদিন কানেকশনটা আমরা আর্থিকভাবে। নতুন রুলস অনুযায়ী হচ্ছে তাদের আপওয়ার্কের কানেকশন পারচেস করতে হবে। এখন নতুন রুলস যেটা, কানেকশন পারচেস এখন করলে কানেকশন আপনাদেরকে করতে না পারলে আমরা যদি ওয়েট করতে থাকি, তাহলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, এটা একবার হচ্ছে আমি ডিলিট করে দিছিলাম, পুরো অ্যাকাউন্ট ডিলিট করে দিছিলাম আপওয়ার্ক মার্কেট প্লেসের উপরে রাখ করে, বা যে কোনো একটা প্রবলেম হয়েছে আমার, দেন হচ্ছে তারাই ফিরতি আমাকে আবার মেইল করেছে, যেহেতু কাজ করেছি, আর্ন করেছি আমার মাধ্যমে, হচ্ছে তারাও মানে কাজ বেনিফিট। আর্ন করেছে। এই কারণেই হচ্ছে তারা আমাকে আবার ফিরতি মেইল করেছে যে আমি যেন মার্কেট প্লেসে আবার ব্যাক করি। শুধু এটা আপওয়ার্কে, ফাইবার এটা করে না। তো প্রত্যেকটা সাইটে আপওয়ার্কে, প্রত্যেকটা সাইটে এরকম। আপওয়ার্কে যখন আবার ব্যাক করেছি তারা হচ্ছে আমাকে হচ্ছে অনার করেছে, বা হচ্ছে আমি ব্যাক করেছি এবং সে অনুযায়ী হচ্ছে তারা আমাকে কিছু কাজও দিয়েছে। তো এখন হচ্ছে আমি আইডি অফলাইন করে রাখছি, যেহেতু আমি মার্কেট প্লেসে কাজ করতেছি না, আমার যা আছে সব হচ্ছে ফিক্সড ক্লায়েন্ট, আমার মার্কেট প্লেসে কাজ না করলেও চলবে। অ্যাকাউন্ট রেখে হ্যাঁ, দিয়েছি, এগুলো জানা ছিল। প্রয়োজন আর প্রয়োজন পড়লে যে কোনো সময় হচ্ছে আমি আবার মার্কেট প্লেসে ব্যাক করতে পারি।
আর কোনো কিছু স্যার? স্যার, স্যার এখানে যে ঠিক ওই আমাদের ফাইবারেও যদি আমরা ক্রিয়েশন করে, দেখা যাচ্ছে যে আমরা 1 মাস 2 মাস পরে ডিলিট করে আবার নতুন করে সবকিছু এসইও করে তারপরে নতুন করে সাজিয়ে আবার মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, পারবেন। এগুলো পড়ে থাকলে কোনো সমস্যা নেই, এগুলো পড়ে থাকলে কোনো ঝামেলা করবে না। ঠিক আছে। আর স্যার, স্যার আমাদের সবসময় একটু সাপোর্ট থাকিয়েন, যেহেতু আর একটা ক্লাস আছে last, তো একটু মাঝে মধ্যে মেসেঞ্জারে আমরা নক দিতে পারি, আপনি একটু আপনার রিপ্লাই দিবেন আর কি। এক্সাক্ট যে প্রবলেম, সেটা হলে আমি অবশ্যই মেসেজের রিপ্লাই দিব। দেখা যাচ্ছে আমরা কাজ করতে করতে কোথাও আটকে গেলাম, আপনাকে নক দিলাম, একটু মানে পাবেন, দেখবেন। সবাই অ্যাভেলেবল পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। সালাম। আচ্ছা, কোয়ালিটি লিড সঞ্জিদা ম্যাম, আপনার লিঙ্ক দেখেছি। আর ইউ লুকিং ফর বেস্ট কোয়ালিটি লিড ফর ইউর বিজনেস, নো নিড টু স্পিক এনিমোর। এখানে হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশনটা অনেক ছোট হয়ে গেছে। আই অফার, হিয়ার্স হোয়াট আই অফার, এটা এভাবে না। এটা হচ্ছে তুমি আমার কাছ থেকে হচ্ছে কি কি জিনিস পাবা: ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি ওয়েবসাইট, জব টাইটেল, ইমেল, অবশ্যই ইমেলটা ভ্যালিড। দেন কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমি কি কি সার্ভিস গুলো দেই: লিড জেনারেশন, বি2বি লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং। প্রত্যেকটা যখন প্রজেক্ট অ্যানালাইসিস করবেন, ওদের প্রোফাইলে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দিয়ে দেওয়া থাকে। ওখান থেকে হচ্ছে দেখে কয়েকটা জিনিস আরো অ্যাড করবেন। ফাইবারের মতো না, আপওয়ার্কের কয়েকটা প্রজেক্ট দেখলেই হচ্ছে বুঝে যাবে। ঠিক আছে? এখানে আরো একটু অ্যাড করার প্রয়োজন আছে। ওকে স্যার। দেন হচ্ছে লক্ষ্মীরানী ম্যাম, না, লাইলা আঞ্জুমান বানু ম্যাম। স্যার, স্যার জি ম্যাম, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে গ্রুপে দেওয়া আছে সেগুলো কি আমাদের কোর্স শেষে পাওয়া যাবে নাকি ডিলিট হয়ে অবশ্যই যাবে? পাওয়া যাবে, অবশ্যই থাকবে। ইউটিউব চ্যানেলে যদি কোনো প্রবলেম না হয়, এগুলো সব সময় থাকবে। চ্যানেলে যদি কোনো আচ্ছা, প্রবলেম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হয়তো রিমুভ হয়ে যাবে। চ্যানেল, এটা শুধু ইউটিউব চ্যানেলের কথা বলছি। আপনাদের গ্রুপেও থাকবে, চ্যানেলেও থাকবে। থ্যাংক ইউ। ওকে, লক্ষ্মীরানী ম্যাম বলেন। আমার ফাইবার গিকের একটু দেখবেন, ইওর আর্নিং পেজে কি এগুলা ব্যালেন্স দেখাচ্ছে, এটাকে আমি বুঝতে পারতেছি না, একটু দেবো আপনাদের শেয়ার করে। শেয়ার করুন। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ফাইবারের বিল দেখান বা ফাইবারটা দেখান। ভাই, ক্লাস করবি? ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, আমি কাজ করতেছি। আর্নিংস এর কোথায়? ইওর আর্নিং পেজ একটা পেজ আছে ওইখানে, একটা আমি মেসেজও দিয়েছিলাম।
তো এই ড্যাশবোর্ড। না না, আমি আপনাকে পাঠাইছি ইউর ইউর আর্নিং পেজ, একটা হেল্পের মধ্যে একটা আছে, হেল্প মনে হয় এটা কি। ওগুলা কিছু না, ওগুলা 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 কিছু না। ও, আপনার মূল আর্নিং এর ড্যাশবোর্ড হচ্ছে এটা, আর আচ্ছা, বাকি যা কিছু দেখবেন ওখানে কিছুই নেই। তাই না? ওইটুকুর জন্য এটা তো কি একটা দেখলাম, এই জন্য ওরা হচ্ছে কি এগুলা বুঝতে ওগুলো পারি। না চিন্তা, ওগুলো নিয়ে চিন্তা না করলে হবে। আপনার মূল ড্যাশবোর্ড হচ্ছে এটা। আপনি কোনো ইনকাম করলে হচ্ছে আপনার এখানেও দেখাবে, আপনার প্রোফাইলের পাশেও হচ্ছে অ্যাকাউন্টে কত টাকা অ্যাভেলেবেল আছে ওটাও দেখাবে। মূল আর্নিংস এর পেজ হচ্ছে এটা। আর বাকি ও, যা কিছু দেখাবে ওগুলো হয়তো তাদের ওগুলা কোনো কিছু না। প্রমোশন বা হচ্ছে অন্য কিছু। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কথা, আমি জি হ্যালো, বলেন। আমরা যদি এই মানে ফাইবার গিগ কোনো কারণে মানে বাতিল হয়ে যায়, বা 2 মাস পর আমি 3 মাস পর চেঞ্জ করতে চাই, তাহলে কি ওয়ার্ক আপে গিয়েও আবার ওইটা চেঞ্জ করে দিতে হবে? আপওয়ার্কের ওই আপওয়ার্কের অ্যাকাউন্টে গিয়েও কি গিগটা চেঞ্জ করে দিতে হবে? ফাইবার আলাদা মার্কেট প্লেস, আপওয়ার্ক আলাদা মার্কেট প্লেস। না, আমরা ফাইবারের সাথে করেছি না, ফাইবারের জয়েন সাথে করে কি করছেন? অ্যাড করছি না ফাইবারের সাথে ফাইবার কিছু গিগটা। করেন নাই আপনারা। ফাইবার গিগের ইয়াটা তো এখানে দিচ্ছি, লিঙ্ক, তারপরে গিগটা। কি সব বলেন উল্টাপাল্টা। ফাইবার বলেছি, ফাইবার আলাদা একটা মার্কেট প্লেস, আপওয়ার্ক আলাদা একটা মার্কেট প্লেস। ফাইবারে যে গিগ দিচ্ছেন সেম গিগ আপনি আপওয়ার্কে দেন নাই। লিঙ্ক ফাইবারের দিয়েছি। সাথে ফাইবারের সাথে আপনি পেওনিয়ারের লিংক অ্যাকাউন্ট অ্যাড করছেন, আপওয়ার্কের সাথে পেওনিয়ারের লিংক অ্যাকাউন্ট করছেন, সেগুলো টাকা উইথড্র করার জন্য, পেমেন্ট উইথড্র করার জন্য। কিন্তু আচ্ছা, ঠিক আছে, আমি আগামী প্রশ্ন দেখে আপনার বলবো যে আসলে কি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। জানেন ম্যাম। আসসালাম স্যার। জি। স্যার আমার ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট একটু দেখবেন। লিংকে কি প্রবলেম? স্যার আমার ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রথমে খোলার কয়েকদিন পরেই ভেরিফিকেশন ওইটা করি, কিন্তু ওই যে ফোনে হচ্ছে কিউআর কোড দিয়ে করার পরে ওইটা আমি কোনোভাবে ঠিক করতে পারছি না। নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন ওটা তো লিংকডইনে হলো যেই আমার লিংকডইনে যেই আমার বলেন। না, আমি বলছি ওইটা তো আমার আইডি কার্ড দিয়ে খুলছিলাম, তাহলে এখন কি করব, মানে অন্য। আপনার নাম দিয়েই হচ্ছে, আগের আইডিটা ব্যবহার করতে দিচ্ছে না এই তো। জি জি। যদি না দেয় তাহলে হচ্ছে নতুন করে আরেকটা ক্রিয়েট করো, আপনার নাম এটা দিয়ে কি ক্রিয়েট আমার করো। আমার আইডি কার্ড দিয়ে খুলবো না অন্য হ্যাঁ, আপনার আইডি কারোর? কার্ড দিয়েই খুলুন। জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? এস এম ফখরুল বাসার স্যার, আপনার তখন কথা শুনতে পারিনি, মোবাইল থেকে যদি জয়েন হন তাহলে হচ্ছে মাইকটা আনমিউট করে কথা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন। ফরহাদ স্যার বলুন। আসসালামু আলাইকুম। শেষ জি। মুহূর্তে একটু বলতে চাচ্ছি আর কি, লিঙ্কিংটার ব্যাপারে একটু কথা আসছে। লিঙ্কিংটা ভেরিফাই করার জন্য তো ওখানে বলে। আপনাদের ভেরিফিকেশনের দরকার নাই। ভেরিফিকেশনের দরকার নাই এই কারণে আপনাদের কারো ই পাসপোর্ট নাই। ঠিক আছে। লিঙ্কডইনের ভেরিফিকেশন যদি করতে হয় তাহলে হচ্ছে ই পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতে হবে, এবং ওই ভেরিফিকেশনটা হচ্ছে বর্তমানে অ্যাভেলেবেল আছে, এবং ওটা বর্তমানে সবার জন্য হচ্ছে উইথড্র মানে অ্যালাউ করে দিছে, এবং যারাই হচ্ছে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করতেছে প্রত্যেকের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হচ্ছে তুলে দিচ্ছে। এটা আমার ই পাসপোর্ট লাগবে। ই পাসপোর্ট, আমার এমনি পাসপোর্ট আছে, আমি সেটা দিয়েও পারিনি, আর ন্যাশনাল আইডি দিয়েও সম্ভব হয়নি।
নতুন আরেকটা ক্রিয়েট করেন। আমার তো কানেকশন অনেক বেড়ে গেছে, ওখানে 500 কানেকশন, প্রায় 450 হয়েই গেছে। এখন ফলোয়ার হয়ে গেছে প্রায় 500। এখন সে জায়গায় অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে? জি। আপনার এনএসসি সাপোর্টেড ফোন আছে? এনএসসি সাপোর্টেড ফোন, এটা বুঝতে পারতেছি না আমি এনএসসি। দেখেন, এগুলো কমপ্লিকেটেড জিনিস, বাংলাদেশে সবকিছু অ্যাভেলেবেল না। জি। প্রোফাইল ভেরিফিকেশনের কথা বলছেন, আমি ভাবছি হচ্ছে আইডি ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন। না না, প্রোফাইল ভেরিফিকেশনটা আমি প্রোফাইল ভেরিফিকেশনে ওই ই পাসপোর্টটাই লাগবে, প্লাস হচ্ছে আপনার এনএফসি সাপোর্টেড ফোন লাগবে। এগুলো সবকিছু যদি থাকে তাহলে হচ্ছে ভেরিফাই করতে পারবেন। আমি নিজেও অ্যাকাউন্ট ব্যবহার করতেছি ভেরিফিকেশন ছাড়া, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি আমার যে এই যে প্রজেক্ট বলেন, গিগ বলেন, এগুলা এখানে শেয়ার করি। এখানে শেয়ার করতে যাই বিভিন্ন গ্রুপে, আমি এটা শেয়ার করছিলাম। এখন আমাকে বলছে যে আমার যে লিমিট, এই লিমিটটা ক্রস হয়েছে। আর এটা করতে গিয়ে এখন আমার অ্যাকাউন্টটা, মানে ওই ভেরিফিকেশন চাচ্ছে ওইটা, লিঙ্কডিন এর। তাছাড়া আমি কোনো কতবার করে হচ্ছে শেয়ার করছি? গ্রুপে কেন শেয়ার করবেন? আমি তো প্রোফাইলে, আপনাদের নিজেদের প্রোফাইলে শেয়ার করার কথা বলছি। প্রোফাইলটা তো করছি, প্রোফাইলটা করার পরে বিভিন্ন যে গ্রুপগুলো আছে, ফাইবার, এগুলো ওগুলোতেও করছিলাম না। আচ্ছা, ভালো কাজ করছেন। আমি প্রথমে বলছি আপনাদের নিজেদের প্রোফাইলে, আমি একবারও কি বলছি যে গ্রুপে গ্রুপে শেয়ার করেন? রিচ হবে আপনাদের প্রোফাইল থেকে। গ্রুপ থেকে যে কেউ একজন আপনার লিঙ্কডইন আইডিতে যদি রিপোর্ট করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কিছু করতে পারবেন। ফাইবার রিলেটেড তো আমি মনে করছিলাম যে ওখানে দিলে হয়তো ইমপ্রেস বাড়বে দেখেন, বা। যেগুলো আপনাদের জন্য ভালো হয় আমি ওইটাই বলছি। জি। এক্সপেরিমেন্ট করছেন, এখন হচ্ছে এক্সপেরিমেন্টের রেজাল্ট পাইছেন। তো পোস্টের লিমিট, পোস্টটা হচ্ছে লিমিটেড করে ফেলছে, তাহলে 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করেন, আর প্রোফাইল ভেরিফিকেশনের দরকার নাই। না, পোস্ট গুলো আমি এখনো করতে পারছি, আমার প্রোফাইলে পোস্ট করতে পারতেছি, বাট ওই গ্রুপগুলোতে আমাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। রেস্ট্রিক্টেড করে রাখবে, এটা কিছু করার নেই। জি, ওইটাই। আচ্ছা, ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা আচ্ছা, এতটুকু আর পর্যন্তই রাখলাম। আর লিঙ্কডিন ব্যাপারে আরেকটা বলি, সেটা হলো আমরা লিঙ্কডিন নেভিগেটর, সেলস নেভিগেটর যেটা, এটা যদি আমরা পারচেস করি বা প্রিমিয়ামটা নেই, বিভিন্ন অ্যাড দেখতেছি যে প্রিমিয়াম অন্যদের কাছ থেকে ক্রয় করা যায়, তাহলে এখানে ওরা রিসেল করতেছে, সেটা আমার মনে হচ্ছে। তা আমি যদি লিঙ্কডিন থেকেই সরাসরি ক্রয় করি, সেটা কি আমি রিসেল করতে পারবো? মানে সেদিনে বলছিলেন যে যে আমরা ক্যানভা ওখানে গ্রুপ দেখছি যে কয়েকজন মিলে গ্রুপ করতেছে, সেটা কি এরকম না ভিন্ন? একটু যদি ক্লিয়ার করতেন আমাকে। এটা আপনি রিসেল করতে পারবেন কিনা আমি শিওর না, তবে হচ্ছে ওটা যেহেতু 5,000 6,000 টাকা লাগে, ওটা জি। আলাদা ইস্যু। নিজের জন্য ব্যবহার করতে পারেন 5-6 হাজার টাকা দিয়ে, জি। বা আরো কম দামে হচ্ছে ব্যবহার করতে পারেন। তবে রিসেলের ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই রকম লিমিট দিবে কিনা সেটা সন্দেহ আছে। না, যারা রিসেল করছে ওদের কাছ থেকে নিলে কতটা সেফ, এটা পাঁচ হাজার ব্যাপারে। হ্যাঁ। 5,000 টাকা 6,000 টাকা দিয়ে। ওখানে 2500, ওরা তো কমায় দিচ্ছে তখন। রিসেল যারা করছে তারা তো কম, 2,000 টাকা, 2-2,500 টাকা। এক একজন এক এক প্রাইসে দিচ্ছে, হ্যাঁ। জি জি জি। নিতে পারেন, সেটাও নিতে পারেন, নিজেও পারচেস করতে পারেন, ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে স্যার, আজকে এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম।